আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে নিয়ে এসেছি বাংলাদেশের বিখ্যাত গরুর মাংস দিয়ে আলু ঘাটি। আর আমি বাংলাদেশের বিখ্যাত এই জন্যই বললাম, এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় এখন খায়। আগে উত্তরবঙ্গে খেত, এখন দক্ষিণবঙ্গেও খায়, এই জন্য আমি বললাম। আর এটাতে একটা সিক্রেট মশলা ব্যবহার করে, যার কারণে এত মজা হয়। মশলাটা কিভাবে তৈরি করে এবং মশলাটা কিসে কিসে ব্যবহার করলে তরকারি অনেক সুস্বাদু মজাদার হয় সেটাও দেখাবো ভিডিওর মাঝে। আপনারা সবাই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই ভিডিওটি দেখার পরে একটি কমেন্ট করবেন। আর ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছুই ভিডিওর মাঝে দেখাবো। যদি কোনো ভিডিও একটু স্কিপ করেন হয়তো কিছু না কিছু বাদ পড়ে যাবে, বুঝতে পারবেন না। আর এই মশলাটা দিতে এত মজা হয় তরকারিটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এটা অনেক কিছুতেই খাওয়া যায়, সেটাও বলে দেব ভিডিওর মাঝে। তো দেখতে থাকুন। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, তেল বসিয়ে দিলাম। শুধু পেঁয়াজগুলোকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব, এটাকে ভালো করে। আর সব সময় এই আলু ঘাটিটা রান্না করতে হলে অবশ্যই আলুটাকে সিদ্ধ করে রাখতে হবে। আমি আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন আমার পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে গেছে। বাটিতে যে মশলাটা দেখছেন, এখানে আমি সকল প্রকারের মশলা একসাথে করে আমি মিক্স করে নিয়েছিলাম। যেহেতু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিছি এই জন্য আমি পুরোটা দেখালাম না। আর এখানে আদা বাটা, জিরা বাটা এবং সকল মশলা যা আমরা মাংসতে ব্যবহার করি সকল মশলাই এখানে দিয়েছি, দিয়ে দিলাম। এখন মশলাটা কষানোর পরে গরুর মাংস, আর অবশ্যই মাংসটা তেলযুক্ত হলে বেশি ভালো হবে। এটা রান্না করলে শুধু সলিড মাংস না, হাড্ডি বা তেলযুক্ত, একটু তেল বেশি থাকলে মাংসতে বেশি ভালো হয়, মজা হয় এটা বেশি। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। আর এই আলু ঘাটিটা খেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে রান্না করতে হবে, সময় নিয়ে রান্না করতে হবে। রান্নার ভিতরে অনেক সময় আমরা তাড়াহুড়া করি, রান্না মজা হয় না। আসলে রান্নাটা সুন্দর করে কষিয়ে রান্না করলেই মজা হয়। আমি প্রথমে মাংসটাকে আগে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর যেহেতু আলু সিদ্ধ করে রাখা, আলুটা পরে দিব। মাংসটা আগে অনেক সময় ধরে আমি অফ ক্যামেরাতেও সিদ্ধ করে নিব, সবগুলো তো আর দেখানো সম্ভব না। তো দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে আমার। এ পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে মাংসটাকে আগে সিদ্ধ করে নিব। আর আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন, অতিরিক্ত মজা হয় আমি বলবো, যা সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে একদম মুরব্বি পর্যন্ত সবাই। আমি এখন মাংসটার ভিতরে কিছু ঝোল দিয়ে দিচ্ছি, মাংসটা সিদ্ধ করে নিব আগে। দিয়ে দিলাম ঝোল পরিমাপ মতো, বেশি না, যেহেতু পরেও আমি দিব ঝোল। মাংসটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি সিদ্ধ আলু যখন দিব একটু ঝোল থাকতে হবে, একেবারে শুকানো যাবে না, যেন আলুটাকেও আমি কষাতে পারি। তো দেখতেই পাচ্ছেন এরকম ঝোল থাকা অবস্থায় আমি সিদ্ধ আলুটাকে দিয়ে দিলাম। আর আলুটা আমি এভাবে ভেঙে নিয়েছি। অনেকে একদম চটকিয়ে ফেলে, আসলে নাড়তে নাড়তে এটা চটকে যাবে বা গলে যাবে। এরকম করে নিলে কষাতে ভালো হবে, নিচে লেগে যাবে না, এটাও একটি ভালো দিক আমি মনে করি। তো আমার আপু ভাইয়েরা সবাই আমার ভিডিও দেখে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের কাছে অনুরোধ। আর ভিডিওটি দেখে কমেন্ট করবেন। আমি সবার ভিডিও দেখি এবং যতটুকু দেখি এখন থেকে চিন্তা করছি অতটুকুর আমি একটা টাইম লিস্ট দিয়ে দিব। কারণ হয়তো অনেকের বিশ্বাস হয় না যে ভিডিওটি দেখি কি না। আমার মনে হয় এখন আমরা সবাই একজনের আরেকজনের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলেছি, কারণ একজন ফাঁকিবাজের কারণে সবাই আমরা ফাঁকিবাজি হয়ে যাচ্ছি। একটা ভিডিওতে 40টা ভিউ হইলে 60টা 50টা কমেন্ট হয়ে যায়, অথচ আমরা বুঝতে পারি না হয়তো কে দেখেছে কে না দেখেছে। অবশ্য বোঝা যায়, কিছু না কিছু তো অবশ্যই বোঝা যায়। টেকনোলজি জিনিসটা খুবই মারাত্মক, যে বোঝে সে অনেক ভালোভাবে বোঝে, যে বোঝে না সে কিছুই বোঝে না, এরকমই বলা যায়। তো অবশ্যই বোঝা যায় যে ভিডিওটি সে কতটুকু দেখলো,
এটা। তো আমি এভাবে আলুটাকে কষিয়ে নিচ্ছি, আর এটা খুব ভালোভাবে কষাতে হবে যেন আলুর যে একটা কাঁচা ঘ্রাণ সেটা যেন না থাকে। একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে। রান্নাটা সবাই ভালো করে করতে পারে না বলবো না, এক একজন এক একভাবে করে। সবাই ভালো রান্না করে ইনশাল্লাহ, সবার রান্নায় মজা হয়, কিন্তু একটু ভালো করে কষালে দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক মজা লাগে। আমি এই পর্যায়ে ঝোলটা দিয়ে দিলাম, একদম যতটুকু আমার প্রয়োজন তরকারি শেষ হওয়া পর্যন্ত আমি এতটুকু ঝোল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই আলু ঘাটিটি যে একবার খেয়েছে সে বারবার খেতে ইচ্ছে করবে তার, না খেলে অবশ্যই সে মিস করবে। আমি ঝোলটা দিয়ে দিয়েছি। আর এখন যে বলেছিলাম একটা সিক্রেট মশলা, এটা উত্তরবঙ্গের মানুষই একমাত্র এই মশলাটা বানায়। অনেকে মাছ, মাংস, মাছের মুড়ি ঘন্টা রান্না করে এই মশলাটা দিয়ে, এবং অনেক বড় মাছ রান্না করে। আবার মাংস, সকল প্রকারের মাংস, নিহারি, গরুর ভুঁড়ি সব কিছুতেই এই মশলাটা ব্যবহার করে থাকে। আর এই মশলাটা একমাত্র আমি মনে করি উত্তরবঙ্গের লোকই বানাতে পারে, বানায়। এমনও মানুষ আছে এই মশলাটা না দিলে মনে করে যে মাংস খাওয়াই যাবে না। আমরাও ছোটবেলায় দেখেছি। আর এটাকে যেভাবেই দেখে, আমি দেখি অন্যভাবে। এটাকে আমি বলি ভাজনা, আমাদের দেশে বলে ভাজনা মশলা। তো আমি এখন আরেকটা কড়াই আমি পাশের চুলাতে দিয়ে দিয়েছি, ওইটাতে জাল হচ্ছে। আমি এখন আরেকটা কড়াইতে তেল বসিয়ে দিয়ে এখন পেঁয়াজগুলোকে প্রথমে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি টুকরো টুকরো করে, কয়েক টুকরা দারুচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা এলাচি। যেহেতু আমি একটু বেশি করে করব, সবসময় করা হয় না, একটু করে আমি যেন রাখতে পারি এই জন্য বেশি করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন, যেন আপনাদের যতটুকু লাগে পরিমাপ মতো। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে অবশ্যই মশলা বেশি হলে মজা লাগবে না, প্রয়োজন মতোই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি সবগুলোকে একসাথে। আর এটার যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, ঘ্রাণটা শুনেই মনে হয় যে হয়তো বাসায় কোনো কিছু আজকে ভালো রান্না হচ্ছে, এটা পার্শ্ববর্তী লোকও বুঝতে পারে। তো দিয়ে দিলাম কিছু জিরা, আর এই জিরাটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, পুড়ে যাবে। আমি এখন উঠিয়ে ফেলবো। তো আমি উঠিয়ে আবার দেখতে পাচ্ছেন ওগুলাকে ঢেলে ঠান্ডা করে নিব আমি এখন। তো দেখুন আমি ঢেলে নিয়েছি এভাবে, আর মশলাটাকে আলাদা করে রেখেছি। অবশ্যই এটাকে এখন বেটে ফেলতে হবে। আর বাটার সময় এটাকে পানি ব্যবহার করবেন না, এটা অবশ্যই। দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা, সব কিছু মচমচে। বাটার সময় পানি ব্যবহার করবেন না, একটু ঝোল ব্যবহার করবেন। আর আমি এখন দিয়ে দিব তরকারিতে এটা, এই জন্য আমি ঝোল ব্যবহার করলাম। ঝোলটা নিয়ে আমি এটাকে একটু নরম করে গলিয়ে নিচ্ছি, যেন আমাকে চুলায় যখন দিব তখন বেশিক্ষণ নাড়তে হবে না, গলে যাবে। তো মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছেন যখন আমি এটাকে দিলাম, দেওয়ার পরেই, আর না হলে যদি আপনি একবারে দিয়ে দেন ওইটাকে গলতে অনেক সময়, কেননা আস্ত থেকে যাবে, কিছু গলবেও না। একটু এভাবে ঝোল দিয়ে আগে নিলে বেশি ভালো হয়। তো মাশাআল্লাহ দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও দুর্দান্ত মজা হয়েছিল। সবাই এভাবে রান্না করে, এটাই সিক্রেট মশলা। আর এই মশলাটা যদি আপনি আলুর মুড়ি ঘন্টা রান্না করেন, বা ডাউলের মাছের মাথা দিয়ে বা মাংসর দিয়ে রান্না করেন, তাতেও এই মশলাটা ব্যবহার করলে অনেক মজা লাগে। এটা এই টাইপের খাবারের জন্যই আমি মনে করি মশলাটা উপযোগী, মাংসতেও দিয়ে থাকে। তো মাশাআল্লাহ সবাই দেখুন আমি আজকে রেডি করে ফেললাম বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার গরুর মাংসের আলু ঘাটি। তো কার কার ভালো লেগেছে কমেন্টে লিখবেন আমাকে। আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার আপু ভাইয়েরা যে যেখানেই থাকবেন সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।